নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজ আমরা সকাল সকাল চলে এসেছি মোচা কাটতে। আমাদের পুকুর পাড়ে মোচা গাছ আছে, তাই মোচা কাটার জন্য চলে আসলাম। দেখুন কি জঙ্গল। ওদের মাছ চলে যাচ্ছে। এই যে বন্ধুরা দেখেন মোচা। ওটা তো কাটাই যাবে না, আর আরেই নি তো কোনটা কাটবেন ওইদিকে আরো দেখেন একটু। এই তো যাওয়াও তো মুশকিল। এখানে একটা আছে মোচা। এটা তো কোলাও ধরছে। হয়েছে। এই মোচাটাই বড়। বন্ধুরা, 3টে মশা কাটিলাম, এখনো আরেকটা আছে। এগুলো আমাদের কলা গাছ। এটা আমাদের মেশিন জল সেচার জন্য। লেবু তুলবো, পুকুর কোথায়? লেবু তুলবো। লেবু আছে কাছে, আছে, তোলেন। দেখা যাচ্ছে। এই যে লেবু, বন্ধুরা লেবু একটা তুলে নিয়ে যাই। এগুলো আবার ছোট, 12 মাসে ধরবি নাকি লেবু? 12 মাসি গাছ। আবার ছোট ধরি, ছোট ছোট মাছ। এটা 12 মাস ধরার জন্য এই গাছ। এরা ধরছে। এই গাছের থেকে আমরা কালকে জন্মাষ্টমীর জন্য পেয়ারা খাইছি। কত নিচে 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 ধরছে। পাখিও খাইয়ে ফেলে দিছে। তো চলুন এবার দেখা হচ্ছে একদম রান্নাঘরে। আজকে দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। খুব মজাদার রেসিপি, আপনাদের ভালো লাগবে। পাবদা মাছের তেল ঝাল, পাবদা মাছের তেল ঝাল। আর এই যে মোচা কাটিলাম, মোচার হারিয়ে যাওয়া অনেক পুরনো দিনের ঐতিহ্যবাহী পোলাও। পাবদা মাছের তেল ঝালের জন্য আমি কি উপকরণ নিয়েছি: পেঁয়াজ কুচি, আদা রসুন, জিরে, তেল, শুকনো মরিচ, গরম মশলা, লবণ, হলুদ, কাঁচা মরিচ, শুকনো মরিচ। মোচার রেসিপির জন্যে আমি আতপ চাল নিয়েছি, ভিজিয়ে রাখবো। আমি প্রায় 250 গ্রামের মতো চাল নিলাম। চালটা ভিজিয়ে রাখি। আদা রসুন বেটে দিই। মা ওইদিকে আদা রসুন বাটতে গেল, আমি এইদিকে পাবদা মাছগুলো ভেজে নেই। আজ কিন্তু আমি পাবদা মাছের তেল ঝাল রান্না করব, আর মা মোচার পোলাও রান্না করবে। তো দেখতে থাকুন। সে আমি পরিমাণ মতো হলুদ দিলাম,
পরিমাণ মতো লঙ্কা দিলাম, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিলাম। এগুলো ভালোভাবে মিশিয়ে নিই। প্রথমে আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে নিব। কড়াই কিন্তু আমার গরম হয়ে গেছে। আমি এবার পাবদা মাছগুলো একটা একটা করে ছেড়ে দেব। বেশি দিব না, অল্প অল্প করে মাছ দিয়ে ভেজে নেব। ওইদিকে মা আদা রসুন বাটতেছে, আমি এইদিকে মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বাকি মাছ ভাজাগুলো হয়ে গেছে, তুলে নেব। আমি এভাবে ছাড়িয়ে নিব, এই যে মধ্যে এটা কি শক্ত, রান্না রান্ধুনি শক্ত হয়। আর মোটা ছাড়িয়ে আমি জলে রাখিব, কালো হবে না, ফুচকা ভাত চলে যাবে। ওই মাছ ভাজার তেলে আমি মাছের তেল ঝাল করার জন্য ফোড়ন দিব। তেজপাতা, একটা ফল, দারচিনি, জিরে। আজ কিন্তু আমি সবগুলো বাটা মশলায় রান্না করব। এখানে পেঁয়াজ বাটা দিয়ে দেব, আদা রসুন বাটাও দিয়ে দেব। অল্প পরিমাণে তেল দিব। ওই তেলে আমি সামান্য হলুদ গুঁড়ো দিব, শুকনো লঙ্কা বাটা ও কাঁচা লঙ্কা বাটা একটু বেশি করেই দিব, ঝাল ঝাল খেতে ভালো লাগবে। জিরে বাটা দিয়ে দিব। পরিমাণ মতো লবণ। এবার মশলা ধোয়া জল দিয়ে দিব। এভাবে একটু আমি কষিয়ে নেব। পাবদা মাছ কিন্তু নদীর মাছ, খুব সুস্বাদু হয়। চতুর্মুড়া দিয়ে তেল ছেড়ে দিচ্ছে, মানে আমার মশলা কষানো হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালার এসছে মশলার। এখন সামান্য পরিমাণ জল দিয়ে দিব গ্রেভি করার জন্য। ঝোল আমার ফুটে উঠেছে দেখুন। এবার আমি এই মাছগুলো সবগুলো দিয়ে দেব। উপর দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে দেব। আমার রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। উপর দিয়ে দুইটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব।
দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসছে। কত গ্রেভি গ্রেভি হয়েছে। এবার আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা আমার তেল ঝাল একদম রেডি। আপনারা এইভাবে সবাই রান্না করে খাবেন, দেখবেন কেমন লাগে। আমার তো কড়াইয়ে আমি হলুদ লবণ দিয়েছি, মোচাগুলো ভাপিয়ে নিব। মোচাগুলো দিয়ে দিই, হয়েছে ঢেলে নিব। মোচাগুলো আমি লবণ হলুদ দিয়ে মেখে নিব। লবণ, মরিচের গুঁড়ো, হলুদ, জিরের বাটা, আদা রসুন বাটা, সরষের তেল, সামান্য চিনি দিয়ে মেখে নেব। আতপ চাল আমি জল ছাড়িয়ে রেখেছি, এবার আমি আতপ চালগুলো ভেজে দেব। সামান্য তেল দিলাম। এবার নামিয়ে নেব। এবার ফোড়ন দিব। ফোড়নে তেল, তেজপাতা, শুকনো লঙ্কা, দুটো সাদা ফল, দারচিনি, একটা কালো ফল, মৌরি, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলো আমি ভালো করে লাল লাল করে ভেজে নিব। আদা বাটা দিব, আদা রসুন বাটা, হলুদ, স্বাদ মতো লবণ, সামান্য শুকনো মরিচের গুঁড়ো। একটু জল দিব। ভালো করে কষিয়ে এবার আমি মাখানো মোচাগুলো দিয়ে দিব। তেল ছেড়ে গেছে। দেখুন তেল কি রকম ছাড়িছে। এবার ভাজা চাল আমি দিয়ে দিব।
আমি বেশি জল দিব না, ঝরঝরা করতে হবে। এইটুকু জল নিয়েছি, এই জলেই সিদ্ধ হওয়া লাগবে। এবার ঢাকা দিয়ে রান্না দেব। বন্ধুরা, এই মোচার পোলাও আমি অনেক দিন আমার মায়ের হাতের রান্না খেয়েছি। এবার আমি রান্নার চেষ্টা করছি, আপনারা এভাবে রাঁধবেন। এবার ঢাকাটা নামিয়ে নিই। কি সুন্দর ঘেরান! পোলাও আমার সম্পূর্ণ রেডি হয়েছে। দেখুন, একটু তেল দেই, সর্ষের তেল। এবার দিব সামান্য একটু ঘি। আর নামিয়ে নিব। এই যে মোচার হলো পোলাও, আর হচ্ছে পাবদা মাছের তেল ঝাল। দেখি এখন খেতে কীরকম লাগে। আশা করি ভালো লাগবে, কারণ রান্নার সময় যে গন্ধ লাগলো দেখা যায়। এটা হচ্ছে পাবদা মাছ, নদীর মাছ। দেখি কিরকম হয়েছে। ভগবান, খুব ভালো লাগতেছে। আসলে খুব ভালো লাগতেছে। মাছটাও অনেক ভালো হয়েছে। আপনারাও বাড়িতে এরকম রান্না করে খেতে পারেন। পাবদা মাছটা এত সুন্দর লাগতেছে। ও, এরকমভাবে রান্না করে খেলে পরে সত্যি একদিন খেয়ে দেখবেন মাংসর থেকে বেশি ভাত খাবেন। মাংসর থেকে ভালো টেস্ট হয়েছে, এত সুন্দর। আর মোচার যে এইটা রান্না হয়েছে না, এত সুন্দর পোলাও, সত্যি অসাধারণ। আর পাবদা মাছ সুন্দর। গ্রাম বাংলা রান্নাঘরটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট বেশি বেশি বন্ধুদের সাথে শেয়ার করবেন। এরকম রান্না আপনার মাধ্যমে অন্য কোনো আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনও রান্না করে খেতে পারে, অন্য কারো উপকার হতে পারে। তাই বেশি বেশি শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই।